ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, সাক্ষ্য গ্রহণ তো শুরু হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? মুশফিক, আজকে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ১৩তম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। এই মুহূর্তে ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। ১৩তম সাক্ষী হিসেবে যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। তিনি তার সাক্ষ্যে বলছেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় তিনি সেখানে চিকিৎসাধীন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশেষ করে ১৮-১৯ থেকে কিন্তু আহত রোগীদের সংখ্যা বাড়তে থাকে। ১৯শে জুলাই একটু বেশি রোগী ছিল, বিশেষ করে ৪ এবং ৫ আগস্ট উনি যেটা বলছেন যে মেসাকার, মানে অনেক রোগী আসছিলেন, আহত রোগী যাদের মাথার খুলি অনেকের ছিল না, বিশেষ করে ৪ এবং ৫ আগস্ট। এবং ১৮-১৯ বা ওই সময়কার যারা আহত হয়েছিলেন তাদের বেশিরভাগেরই অর্থাৎ কোমরের নিচের দিকে, পায়ের দিকে গুলি লেগেছিল। কিন্তু ৪ আর ৫ আগস্টে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের সবারই বুকে, পিঠে, গলায়, মাথায় এইসব জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এর অর্থটা হচ্ছে, যেটা বোঝাতে চেয়েছেন যে ওই সময় যারা গুলি করেছিল অর্থাৎ ওই মৃত্যুবরণ করুক সেটাই হয়তো চাওয়া ছিল আর কি, যারা গুলি করেছেন। এবং ওনাকে ওই সময় ১৯ জুলাই একদিন ডিবির একটি টিম গিয়ে যেন আহতদের চিকিৎসা দেওয়া না হয়, ভর্তি দেওয়া না হয়, ওনাকে চাপ প্রয়োগ করেন এবং যারা ভর্তি হয়েছে তাদেরকে যেন ছাড় দেওয়া না হয়, অর্থাৎ ছাড়পত্র দেওয়া না হয়, হাসপাতালে যেন রাখা হয় এবং চিকিৎসা না দিয়ে, এমনটা উনি বলেছেন। এখনও তিনি তার সাক্ষ্য দিচ্ছেন। আর মোট ৫৭৫ জন গুলিবিদ্ধ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দিয়েছিলেন, কারণ সিট সংকুলান না হওয়ায় অনেককে ভর্তি করতে পারেননি। আর এই নিউরোসায়েন্স হাসপাতালে ১৬৭ জন গুরুতর রোগীকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় অর্থাৎ স্পট ডেথ হয়েছিল, তাদেরকে আনা হয়েছিল। আর তারা চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা গেছেন বেশ কয়েকজন, আর ৭ জনকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এটা জানিয়েছেন। আর আরেকটি ওনার পরে আরও একজন ডাক্তার এবং একজন নার্স সাক্ষ্য দিবেন, মোট ৪ জন দিবেন এই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিবেন। আর চানখারপোলের যে ৬ জনকে হত্যা করা হয়েছিল ৫ই আগস্ট আনাসসহ ৬ জন শিক্ষার্থীকে, সেই ঘটনায় কিন্তু আজকে সাক্ষ্য দিবেন এবং ২ জন সাক্ষ্য দিবেন। এখন আজকে হয়তো অনেক সময় লাগবে, যেহেতু মোট ৬ জন সাক্ষী দুটি মামলায়। আর এই মামলায় যারা গ্রেফতারকৃত আসামি চৌধুরী আব্দুল আল মামুন এবং চানখারপোলের যে ৪ জন, এই ৫ জন আসামিকে সকালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ যেখানে হচ্ছে, চৌধুরী আব্দুল আল মামুন এজলাসের কাঠগড়ায় বসে আছেন, তিনিও সাক্ষ্য শুনছেন আর কি। পরে আসামি পক্ষের আইনজীবী এই সাক্ষীদেরকে জেরাও করবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। মুশফিক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।